আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা তোমাদের বীজগণিত অধ্যায়ের যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যেটা পরীক্ষায় বারবার আসে। তোমাদের অধ্যায় বিশ্লেষণ করে দেখেছি যে অঙ্কটা কয়েকভাবে আসে, তো সব থেকে বেশি আসে এ আকারে অথবা এ আকারে, যার কারণে আমি টাইপ 1 এবং টাইপ 2 আকারে ভাগ করেছি। এই অঙ্কটা যেভাবে আসুক না কেন, আমরা জাস্ট একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজে অঙ্কটি সলভ করতে পারবো। পাশাপাশি অঙ্কটি শর্টকাট একটা টেকনিক তোমাকে দেখাবো, যাতে অঙ্কটি দেখা মাত্রই উত্তর বলে দিতে পারো। তো আমরা প্রথমেই টাইপ 1 থেকে দু একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, তো আমি মনে করি যে অঙ্কটা সমাধান করি। যে অঙ্কটা এখানে বলতে যে এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 সমান সমান 0। তো তুমি মনে রাখবে যে আমাদের এখানে একটা চলক থাকবে, যেটার উপর বর্গ থাকবে, একটা সিঙ্গেল চলক থাকবে, ওই চলকটা সিঙ্গেল থাকবে, এবং একটা চলকবিহীন ধ্রুবক পদ থাকবে। তাহলে তিনটা পদ থাকবে, ঠিক আছে। এখন তুমি জাস্ট খেয়াল রাখো যে টাইপ 1-এ সবগুলোই পদ, মানে পদ সবগুলোই বাম পাশে, এটা হচ্ছে সমীকরণ সমান চিহ্ন, আর ডান পাশে কি 0। তো যদি এ আকারে থাকে, টাইপ 1 আকারে থাকে, তাহলে তুমি কীভাবে করবে? টাইপ 1 অথবা 2 যেভাবে থাকুক না কেন, জাস্ট মনে রাখবে। তো তোমার প্রথম কাজ হবে, তুমি চলকবিহীন ধ্রুবক যে পদটা আছে সেটাকে ডান পাশে নিয়ে যাবা। প্রথম কাজ, চলকবিহীন ধ্রুবক পদটা আছে সেটাকে ডান পাশে নিয়ে যাবা। তাহলে দেখো, প্রথমেই এক্স স্কোয়ার মাইনাস রুট 5xকে বাম পাশে রেখে দেবো, এবং এই যে চলকবিহীন পদ 1কে ডান পাশে নিয়ে যাবো। তাহলে 1 এই পাশে আছে, তোমার বাম পাশে আছে প্লাস 1, এই পাশে কী হবে? -1 হবে। তো এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপর আমি দেখো নেক্সট টাইম কী করবো, যে এই বাম পাশে যে চলক যুক্ত যে দুটো পদ আছে, একটা আছে এক্স স্কোয়ার, একটা আছে সিঙ্গেল এক্স, এখান থেকে আমি একটা এক্স কমন নিব, ঠিক আছে। দেখো, তাহলে এখানে দুইটা এক্স আছে, একটা এক্স কমন নিলে এখানে থাকবে একটা এক্স। এখানে একটা এক্স ছিল, তো একটা এক্স আমি যেহেতু কমন নিয়েছি, তাহলে এখানে কিছুই নেই, শুধু কি আছে? মাইনাস রুট 5 আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এই পাশে কি আছে? ডান পাশে আছে -1। এখন তুমি এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা পেয়েছো কমনটা, এটা রেখে দিবে বাম পাশে, এক্স মাইনাস রুট 5। তাহলে ডান পাশে কী ছিল? -1। এখন এই যে এক্সটা আছে, এই পাশে কী আছে? বাম পাশে গুণাকার আছে, ডান পাশে গেলে ভাগাকার হবে। এখন জাস্ট কিচ্ছু না, তুমি জাস্ট এই ডান পাশের যে চলকযুক্ত পদটাকে বাম পাশে আনবে, এবং চলকবিহীন পদটাকে ডান পাশে নেবে। জাস্ট এটুকুই করবে। কি, এক্স তো চলক থাকবে, আর এই যে ডান পাশের যেই পদটা আছে চলকযুক্ত পদ, যেটা আছে 1/x, এখানে আছে মাইনাস, বাম পাশে আসলে প্লাস 1/x হবে। বাম পাশে যে চলকবিহীন পদটা ছিল রুট 5, এটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে কী হবে? প্লাস রুট 5, মানে রুট 5, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমি তোমাকে আবার বলি যে আমি প্রথমে কী করবো। প্রথমে অঙ্ক যদি এভাবে থাকে যে ডান পাশে 0 আছে, যেমনি থাকো কোনো সমস্যা নেই, তুমি জাস্ট মনে রাখবা যে আমার যে চলকবিহীন যে পদটা আছে, ওটাকে ডান পাশে নিয়ে আসবা, এবং বাম পাশে যে চলকযুক্ত পদ দুটা থাকবে ওখান থেকে কমন নিবা। নেওয়ার পরে এই যে বাম পাশের যে চলক থাকবে গুণাকার, ওটাকে ডান পাশে আনবা, আর এই ডান পাশের এই চলকযুক্ত পদটাকে বাম পাশে আনবা, আর এই বাম পাশের চলকবিহীন পদটাকে ডান পাশে আনবা। আশা করি বুঝতে পেরেছো। তখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি, যেমন এই ম্যাথটা। এখানে কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট 3 প্লাস 1 সমান সমান 0, এটা এভাবে আছে। তো সমস্যা নেই। তোমার ফার্স্ট কাজ হচ্ছে, তোমার এই যে চলকবিহীন যে পদটা আছে ওটাকে ডান পাশে নিয়ে যাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, দেখো এই রুটটা কিন্তু তুমি সামনে লিখলেও সমস্যা নেই, যেহেতু কী আছে? রুট 3 আর এক্স গুণাকার আছে, তো তুমি চাইলে এভাবে লিখতে পারো। তুমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারো, রুট 3 আর এক্স লেখাতে কোনো সমস্যা নেই। আর এই যে অনটাকে ডান পাশে নিয়ে যাও। ঠিক সেমভাবে করবো আমি ঠিক অঙ্কটা যেভাবে করেছি ঠিক এভাবে করবো, কোনো সমস্যা নেই। এখন দেখো, তো এটাও চলক, তো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, জাস্ট কী করো? একটা এক্স কমন নাও। তাহলে এখানে দুইটা এক্স ছিল, একটা এক্স কমন নিলে একটা থাকবে, মাইনাস রুট 3 থাকবে এখানে, সমান সমান 1। এখন তোমার কী হবে? বলছে তোমাকে যে চলকটা বাম পাশে কোণ আকারে আছে ওটাকে ডান পাশে নিয়ে যাও। তাহলে এক্স মাইনাস রুট 3 সমান সমান 1/x। এখন এই ডান পাশেটাকে বাম পাশে আনবা, আর এই চলকবিহীন যে পদটা আছে ওটাকে ডান পাশে নিয়ে যাবা। তাহলে এক্স থাকবে, এবার আসলে প্লাস, এবার আসলে মাইনাস 1/x সমান সমান রুট 3, পাশে মাইনাস, ডান পাশে গেলে রুট 3। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো কীভাবে খুব সহজে একটা টেকনিক মাধ্যমে করা যায়। তো তোমরা সবগুলো টাইপে কিন্তু এভাবে করতে পারবো। এখন টাইপ 2টাও সেম। দেখো, টাইপটা কিন্তু তোমার টাইপ 1-এর ডান পাশে কী ছিল? 0 ছিল, কিন্তু টাইপ 1-এর ডান পাশে 0 নেই। তো কোনো সমস্যা নেই, আমরা এটাও করতে পারবো। টাইপ 2-এ ঠিক একইভাবে সলভ করবো, দেখো। তো ফার্স্ট টাইম কী বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 2x।
তো ফার্স্ট অঙ্ক কী ছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টু এক্স। তো এটা ছিল আমার টাইপ টু, আর এটা ছিল টাইপ ওয়ান, এটা ছিল টাইপ ওয়ান, এটা ছিল টাইপ টু এর অঙ্ক। তো আমাদের ফার্স্ট নিয়ম কী ছিল যে চলকবিহীন পদটাকে ডান পাশে নিয়ে যাও। তো ঠিক আছে, তাহলে নিয়ে যাও। তাহলে এক্স স্কোয়ার চলকবিহীন যে পদটা আছে এটাকে ডান পাশে নিয়ে যাও। তাহলে টু এক্স এ পাশে প্লাস, এ পাশে আসলে কী হবে, বাম পাশে আসলে মাইনাস, মাইনাস টু এক্স সমান সমান এই পাশে আসছে মাইনাস ওয়ান, এই পাশে গেলে প্লাস ওয়ান। তাহলে নেক্সট নিয়ম কী ছিল যে তুমি এখানেও এক্স আছে এখানে এক্স, কী করো একটা এক্স কমন নাও, তাহলে থাকবে এক্স মাইনাস টু সমান সমান ওয়ান। তাহলে দেখো এই যে এক্সটা কী আছে এই পাশে আছে গুণ আকারে, তাহলে এক্স মাইনাস টু থাকবে সমান সমান ওয়ান বাই এক্স থাকবে। ঠিক আছে, তো এখন তুমি এই ডান পাশের বাম পাশে আনবে এবং বাম পাশের যে চলকবিহীন পদটা আছে এটাকে ডান পাশে নিয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে প্লাস ছিল এখানে আসলে মাইনাস, বাম পাশে আসলে মাইনাস সমান সমান এই বাম পাশে মাইনাস টু ডান পাশে গেলে প্লাস টু, তো এটা হচ্ছে অ্যান্সার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শর্টকাটে তুমি কেমনে বুঝবে অঙ্কটা, তুমি দেখা মাত্রই কীভাবে সলভ করবে এই অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো তুমি দেখা মাত্রই কীভাবে উত্তর বলে দিতে পারবে। দেখো তুমি ফার্স্ট অঙ্কটা দেখো, যেখানে আছে তোমার যে চলক স্কোয়ার একটা, মানে এরপর স্কোয়ার, তুমি দেখবে সিঙ্গেল যে চলক থাকবে, সিঙ্গেল সিঙ্গেল দেখো এক্স সিঙ্গেল চলক, এক্সটা কি দেখো এখানে এক্স স্কোয়ার সাথে এক্স, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল চলক। এর সাথে কি আছে রুট ফাইভ, রুট ফাইভকে তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে কী হবে মাইনাস রুট ফাইভ, তাহলে কী হয় মাইনাস রুট ফাইভ না, তাহলে এর অ্যান্সার হবে মাইনাস রুট ফাইভ। বুঝতে পারছো? একইভাবে দেখো এই যে নেক্সটটা দেখো তোমার এখানে কি এক্স স্কোয়ার এক্সট্রা সিঙ্গেল, এর সাথে কি এর শক সরি এর কি শক রুট ফাইভ, দেখো তো রুট ফাইভ এখানে মাইনাস, ডান পাশে গেলে কি হবে প্লাস রুট ফাইভ, তাহলে এটার অ্যান্সার হবে প্লাস রুট ফাইভ। দেখো এই যে করছিলাম প্লাস রুট ফাইভ করছিলাম, দেখছো? তো দেখো ঠিক একইভাবে দেখো এখানে কি আছে এই যে এক্স সিঙ্গেল তার সাথে রুট থ্রি মাইনাস, তাহলে এই রুট থ্রিটা ডান পাশে গেলে কী হবে শুধু রুট থ্রি প্লাস রুট থ্রি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই যে আমরা করছিলাম রুট থ্রি যে ম্যাথটা করছিলাম যেখানে কী হয়েছে রুট থ্রি হয়েছিল। ঠিক একইভাবে দেখো এই যে এখানে দেখো যে পি সিঙ্গেল তার সাথে রুট থ্রি মাইনাস, তাহলে রুট থ্রিটাকে ডান পাশে নিয়ে গেলে কী হবে প্লাস রুট থ্রি, তাহলে এটার অ্যান্সার করলে তুমি প্লাস রুট থ্রি পাবা। এখন দেখো ঠিক একইভাবে এখানে এক্সট্রা সিঙ্গেল, তো এক্সট্রা সিঙ্গেলটা কিন্তু ডান পাশে আসে, তো ডান পাশে যেহেতু আসে তাহলে এটা কত প্লাস টু, তাহলে এটা প্লাস টু, মানে ডান পাশে রাখতে হবে, ডান পাশে তো আছে, বাম পাশে থাকলে তোমার কাজ ছিল কি এটাকে ডান পাশে নিয়ে আসা, যেহেতু ডান পাশে আছে তাহলে প্লাস টুটা হচ্ছে অ্যান্সার, মানে এটার অ্যান্সার হবে প্লাস টু। ঠিক একইভাবে দেখো তো এটা সিঙ্গেল পি, পি স্কোয়ার আর পি, পি সিঙ্গেল, তো এর শখটা কি ফোর, তো ফোর যেহেতু ডান পাশে আছে তাহলে এর অ্যান্সার হবে ফোর। ঠিক একইভাবে দেখো এখানে এক্সট্রা সিঙ্গেল এর সাথে কি মাইনাস রুট থ্রি, এটা যেহেতু কি ডান পাশে আছে তাহলে এর অ্যান্সার কী হবে মাইনাস রুট থ্রি। ঠিক আছে, তো আমরা দেখলাম কিভাবে জাস্ট একটা টেকনিকের মাধ্যমে এবং শর্টকাটের মাধ্যমে কিভাবে এটা সহজে সমাধান করা যায়।